আসা যাওয়া কেউ বা হারায় কেউ ফিরে পায় জীবনে চাওয়া পাওয়া। আমার দাদা ভাই এত সুন্দর সাউন্ড চালাচ্ছে, মনটা ভরিয়ে দিচ্ছে কিন্তু। কেউ বা হারায় কেউ ফিরে পায় জীবনের চাওয়া শুধু জীবনের চাওয়া জীবনে চলার পথে কেউ ভরে নেয় ঝুলি কেউ আবার হারাইয়া ফেলে নিয়ে আসা মানে কেউ ফুল হয়ে ফোটে সররে পূজালে কেউ বা অকালে পথহারা হয়ে কাঁদে বিষয় বাসনা অজগর সম পাকে পাকে আমাদের মানুষের এই যে 84 লক্ষ জন ভ্রমণ করে আমরা মানব জীবন পেয়েছি বাবা। আমাদের লোক লালসাটা অজগর সাপের মতো হয়ে গেছে। একটি বনের মাঝে একটি অজগর সাপ মাঝখানে বসে তার নিঃশ্বাসে
শ্বাস প্রশ্বাসে আহারকে টেনে এনে ভক্ষণ করে। এই কলি যুগের কিছু কিছু মানুষের ওই মতো ভাব হয়ে গেছে, ধরবো মারবো কাটবো খাবো, মিথ্যা সত্যি জালিয়াতি রাহাজানি কে ধরে গেছে আমাদের এই কলিযুগ। তাই তো মহাজন বলছে, সররে পূজালে কেউ বা অকালে পথহারা হয়ে কাঁদে, বিষয় বাসনা অজগর সম পাকে পাকে তারে বাঁধে। এসব দেখিয়া মরি যে ভাবিয়া, এসব দেখিয়া মরি যে ভাবিয়া, পাব কি চরণ ছোঁয়া। এই পৃথিবীর পান্থশালা বারে বারে আসে কেউ বাহারায় কেউ ফিরে পায়, জীবনের চাওয়া পায়, শুধু জীবনের চাওয়া পায়। যার ধরে আসা তারে ভালোবাসা, তারি গুণগান গাওয়া। তাহলে আমরা এই ধরাধামে কার কৃপায় এসেছি বাবা? আমার ঈশ্বরের কৃপায়। এবার হয়তো বলবেন কেমন করে? 10 মাস 10 দিন যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, 7ম মাস যখন আমার পূর্ণ হয়েছিল, তখন আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছিলাম জোরহাট করে মায়ের গর্ভে। হে প্রাণ কৃষ্ণ, হে দয়াময়, আমি যার এই গর্ভ যাতনা সহ্য করতে পারছি না ঠাকুর, তুমি কোথায় আছো দয়া? এই অন্ধকার কারাগার থেকে আমাকে তুমি মুক্তি করো, আমি ধরাই গিয়ে তোমার গুণগান গাইব। আমার আকুল ডাকে আমার গোবিন্দ আমার মায়ের গর্ভে সেই দিন ছুটে এসেছিল 7ম মাসে। সেই দিন আমার গোবিন্দের সাথে কথোপকথন হয়েছিল, বেশ তুমি যখন অন্ধকার কারাগারে থাকতে চাও না, তাহলে 10 মাস 10 দিন পূর্ণ হলে তুমি ধরাধামে যাবে। হেজি, তুমি ধরায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? আমার গুণগান গাইবে তো? বলছে প্রভু, আমি তো তোমার সাথে সত্য করে যাচ্ছি, আমি ধরাই যাব। এই পৃথিবীর আলো বাতাস যখন দেখতে পাবো ঠাকুর, তার মাঝে আমি সর্বদাই তোমার গুণগান গাইব, তাছাড়া আমি আর কিছুই চাইব না। যার তরে আসা তারে ভালোবাসা, তারি গুণগান গাওয়া, নিজের